অভাবের সংসারে দুই কন্যা সন্তানের পর নতুন সন্তানের আগমনের খবরে আনন্দের কমতি ছিল না কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট ইউনিয়নের বেকামুলিয়া গ্রামের তৈয়ব আলী দম্পতির। কিন্তু সিজারে জোড়ামাথার দুই কন্যা সন্তানের জন্মে সেই আনন্দের জায়গায় স্থান করে নিয়েছে দুশ্চিন্তা। জোড়াতালির সংসারে জোড়ামাথার সন্তানদের নিয়ে বিপাকে পড়েছেন দিন এনে দিন খাওয়া তৈয়ব আলী। হাসপাতাল আর ডাক্তারের নিকট ছোটাছুটি করতে গিয়ে হারিয়েছেন চাকরিটাও। স্থানীয় মুরগির খামারে চাকরিটা ছিল তার সংসার চালানোর একমাত্র সম্বল। তাদেরকে নিয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে আমার চাকরিটা চলে গেছে। আমি একটা মুরগির খামারে চাকরি করতাম। এখন আমি যে ফ্যামিলি চালামু বা আমার বাচ্চাদের চিকিৎসা করবো এরকম অর্থ আমার কাছে নাই। আমি 5 জায়গার মাঝে থাকি। এখন আমার কর্ম হলো যখন যা পাই তখন তাই করি। কখনো রাজমিস্ত্রি কাজ করি, কখনো মাঠে কাজ করি, কখনো যখন যে যাই বলে তাই। পোষায় না পোষায় ওটা আমি তাকাই না, আমার টাকার দরকার। এখন দেশের সরকার বা এলাকাবাসী দেশের অর্থনীতি বীরেরা যদি কোনো আসে আগে আসে তাহলে আমার বাচ্চার জোড়া মাথার দুটোটা আলাদা করা যাবে। ডাক্তার বলেছে অপারেশনের মাধ্যমে জোড়া মাথা আলাদা করা সম্ভব, লাগবে দীর্ঘ সময়, বিশেষজ্ঞ চিকিৎসক ও অনেক টাকা। তবে নুনান্তে পান্তা ফুরানো তৈয়ব আলীর কাছে এই ব্যয়বহুল চিকিৎসা কল্পনাতে। পৈতৃক ভিটাতে পেয়েছেন ছোট্ট একটি কক্ষ, পুরনো একটি চৌকি নিয়ে সেই কক্ষে পুরো পরিবারের বসবাস। সন্তানদের চিকিৎসার জন্য বিক্রি করার মতো নেই কিছুই। অসহায় তৈয়ব আলী জানেন না কিভাবে কি হবে, তবে বিশ্বাস করেন সরকার ও দেশের মানুষ যদি এগিয়ে আসে তবেই হতে পারে সন্তানদের চিকিৎসা। জোড়া মাথার কন্যারা পাবে স্বাভাবিক জীবন, সেই আশাতেই বুক বেঁধেছেন দরিদ্র এই পিতা। আদর করে কন্যাদের নাম রেখেছেন সাফা, মারওয়া। সিজার করাইছি 6 দিন, বাচ্চা দনগাজও মাথা সিজারে যখন হয়েছি তখন ডাক্তারে কইছে যে অপারেশন করে তো এরব অনেক টাকা খরচ লাগবো। আমাদের কোনো সেই সমর্থন নাই দেন আটা অপারেশন করবো, আটা টাকা যাইতাম সেরকম শুধু আপ ডাউন করতাম সেই সমর্থন নাই।